জনাব বাবু ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে জাতির উদ্দেশ্যে জানান দিতে চাচ্ছি যে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হিসেবে বাস্তবায়নের যে নানা প্রতিবন্ধকতা, রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের যে অনিশ্চয়তা, এই বিষয় নিয়ে আপনি আপনার মতামত পেশ করবেন। ধন্যবাদ এশিয়ান টিভি, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম। আমরা ১৬-১৭টা বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছাত্র, ছাত্রী এবং অন্যান্য সংগঠন মিলিয়ে তার পতন আমরা ঘটিয়েছি। ২,০০০ ছেলে-মেয়ে মারা গেলেন। হাজার, হাজার নেতাকর্মী আহত হলেন, পঙ্গু হলেন, অন্ধত্ব হলেন। শুধু, শুধু কিন্তু তারা কিন্তু এই জীবন দেন নাই, আহত পঙ্গুত্ব বরণ করেন নাই। তাদের চাওয়া একটাই, এই রাষ্ট্র আমাদের। এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্র জনগণের। জনগণের চাওয়া কোনটা? সর্বপ্রথম জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে। মানবিক মর্যাদা, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। দলমত নির্বিশেষে আমাদের বিএনপির উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, ধরেন আমার নিজের উপরেও আপনার আমার এই যে ঘাড়ের উপরে কোপ আছে, পিঠের উপরে কোপ আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। রাজশাহীতে মেডিকেলে আমার ৫-৬ ঘন্টা অপারেশন করেছে, ঢাকাতে নিয়ে গিয়েছে। আমার বাড়ি একাধিকবার ভাঙচুর করেছে, আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ির সামনে আমার যুবদলের জয়েন্ট সেক্রেটারি শেখ রানাকে গুলি করে অন্ধ করে দিয়েছে। এরকম মনে করেন যে শত, শত মনে করেন যে বিষয়। আর আমার জানা মতে আমার বিএনপি এমন কোনো নেতাকর্মী নাই যে আওয়ামী লীগের দ্বারা তারা টর্চারটা হয়নি। তাই সব মিলিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আমরা আগামী দিনে এই রাষ্ট্রটা সবার যেন হয়, আমার ব্যক্তিগতভাবে সবার যেন হয়, সেইটাই আমার হলো মূল আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য। যেমন আমি ব্যক্তিগতভাবে কিছু কর্মসূচি আমি রেডি করতেছি। আমার প্রিয় নেতা তারেক রহমান দেশে আসলে আমি সরাসরি তার সাথে কিছু কথা বলব। যেমন মনে করেন যে ছাত্র-ছাত্রীদের জন্য কর্মসূচি থাকতে হবে, যুবকদের জন্য কর্মসূচি থাকতে হবে, কৃষকদের জন্য কর্মসূচি থাকতে হবে, শ্রমিকদের জন্য কর্মসূচি থাকতে হবে। যে কর্মসূচিটা থাকবে, আগামী দিনে ভোটের জন্য যাব, আমরা ক্ষমতায় গেলে আপনাদের জন্য এই কাজটা করব। আপনাদের জন্য কাজটা না করতে পারলে আবার ভোটের মাধ্যম দিয়ে পরিবর্তন যেন হয়, সেই পথটাকেও পরিষ্কার করতে হবে। ক্ষমতা যাওয়ার পথটা পরিষ্কার করতে হবে। ক্ষমতার থেকে সরে গেলে সরে আসার যে পথ, সেইটাও পরিষ্কার রাখতে হবে। এই দলমত নির্বিশেষে এটা প্রতিষ্ঠিত করতে হবে। তবে এই আন্দোলনের শুধু নট অনলি বিএনপি, আপনি জামাত ইসলামী বলেন, আপনি এনসিপি বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, অন্যান্য বাম সংগঠন বলেন, যারা যারা এই আন্দোলনের সংগ্রামে যারা জড়িত ছিল, আমি ব্যক্তিগতভাবে চাই আমরা সবাই মিলে জাতীয় স্বার্থে আমরা যেন ঐক্যমতের মধ্য দিয়ে আগামী দিনে যেন যে দলেই আপনার জনগণের ভোটে নির্বাচিত হোক, তাদেরকে যেন আমরা রাষ্ট্র ক্ষমতায় যেন আমরা বসাতে পারি। পাশাপাশি আবার ৫ বছর পর নির্বাচন হবে। নির্বাচনে যেই ক্ষমতায় যাক, সে যেন তার সেই পরিষ্কার পথের মধ্য দিয়েও যেন যেতে পারে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াট মাই পয়েন্ট। আমি আপনার সঙ্গে শতভাগ একমত এবং আমি বিশ্বাস করি হি ইজ দ্য কারেক্ট ম্যান এবং সে এই নেতৃত্ব দিয়ে আমাদের সমাজটাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারবে। অত্যন্ত ভালো ছেলে এবং দক্ষতা তার ভেতরে প্রচুর আছে এবং স্টেমিনা তার সাংঘাতিক। সে সব কাজে সবসময় আগে থাকে, অগ্রভূমিকা পালন করে থাকে। তার কোনো বিকল্প নাই আমরা মনে করি। এই অত্র এলাকায় তার উপরে আর কোনো ইয়ে নাই, যোগ্য প্রার্থী আমরা মনে করি যে তার উপরে আর নাই কেউ। আমার কাছে সে একটা ভেরি গুড ম্যান। হ্যাঁ,
তার সাথে আমি দীর্ঘদিন চলাফেরা করে দেখেছি তার ভিতরে কোনো মিথ্যা ছলচাতুরি পরনিন্দা পরগুজব পরচর্চা এগুলো সে করে না। ধন্যবাদ। আসলে আনিসুল হক বাবু উনি ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দল থেকে উনি এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত। আপনারা জানেন ইতিপূর্বে উনি এই পাবনার বিভিন্ন রাস্তাঘাট মেরামতের জন্য নিজ উদ্যোগে উনি তার কর্মী বাহিনী নিয়ে নিজেই উনি ওটা কাজ করেছেন এবং যতটুকু সম্ভব নিজ অর্থায়নে উনি ওটা পরিচালনা